দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয়, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটা নিয়ে সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। আমার মনে হয় উভয়েরই শৈথল্যতা। হ্যাঁ, আর আমরা যারা জনসাধারণ আছি, আমাদের ভিতরেও অনেক গাফুলতি আছে এবং আমরা অবহেলা করি আইনকে শ্রদ্ধা করি না। যেই হোক, সরকার অবধিতে আসছে, যেই হোক না কেন, কিন্তু আমাদের কর্তব্য আমাদের করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা গাফিলতি আছে, কিছুটা ল্যাক আছে। কারণ আমাদের দেশ তো জনসংখ্যা বেশি, এর বেশিরভাগ অংশই হলো বেকার। এখন এরা বিভিন্ন প্রয়োজনে খিদার তাগিদে এরা তখন করতেছে, এই সব সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে। এদেরকে ট্যাকেল দেওয়ার মতো যে আমাদের বাহিনী, পুলিশ বাহিনী, সেই জনবল তাদের এখন নাই। এটা তো আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীরই উদাসীনতা। কারণ তারা চাইলে অনেক কিছু করতে পারে, তারা চাইলে কঠোর হতে পারে। তাদের কঠোরতা তো আমরা দেখতে পাচ্ছি না। তাদের যদি ভালোভাবে কঠোরতা, তারা ভালোভাবে দায়িত্ব পালন করলে, তারা কঠোর হলে অনেক কিছু সম্ভব। সো আমার কাছে মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর কি এটা অবনতি বলা যায় বা তাদের গাফিলতি বলা যায়। এখন বর্তমানে আইন শৃঙ্খলার প্রতি একটু ভালোই, আর আইন শৃঙ্খলা ছাত্ররা আছে, ছাত্ররা কারণে একটু ভালো আছে আর কি। যদি বলি যে সচেতনতা বৃদ্ধি, সেটা তো অবশ্যই থাকে, যে সবার মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি, এটাও জরুরি। পাশাপাশি আইন শৃঙ্খলা যত বেশি কঠোর হবে, মানুষজন কিন্তু অটোমেটিকলি সচেতন হবে। আইন শৃঙ্খলা যদি একটু রিল্যাক্স থাকে সবাই, তখন কিন্তু ওই সচেতনতা মানুষের মধ্যে, বা একটা যে অপরাধ করলে যে একটা ভয় বা ভীতি, ওই জিনিসটা আসবে না। সো কঠোর অবস্থানে যাওয়াটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাদের উদ্দেশ্যতা বলতে কি, তাদেরকে ভয় পাইতেছে না বলছে, বুঝলেন? যারা চুরি চিন্তা করে তারা ভয় পাইতেছে না। সমস্যা হয়েছে এটা, এর জন্য সাহস বেশি হয়ে গেছে, আর বেশি অতিরিক্ত চুরি চিন্তাই করতেছে। ভয় না হওয়ার কারণ হয়েছে 5 তারিখের পর থেকে তো পুলিশে এমনি একটু দুর্বল রয়েছে, এর জন্য ভয় পায় না পুলিশে। এটা আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা বেশি, আর আইনশৃঙ্খলা বাহিনী বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের ভূমিকাটা বেশি। কিন্তু পুলিশ তো এই ধরনের, ওটা তো আওয়ামী লীগপন্থী, এটা জানা জিনিস। 90% আওয়ামী লীগ, তারাও স্বীকার করে, আমরাও জানি, আপনারাও জানেন। কিন্তু তারা তো ওইভাবে পদক্ষেপ নেয়নি। আর বর্তমানে যে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতেছে, এইগুলো তো আপনার আওয়ামী লীগ চাচ্ছে যে দেশের ভিতরে একটা গণ্ডগোল তৈরি হোক। এখন প্রশাসন ওদের এইভাবে পদক্ষেপ নেয় না, দেখা এই জিনিসটা দিন দিন বাড়তেছে। শৃঙ্খলা বাহিনীর সাথে তো অন্তর্বর্তীকালীন সরকারের যে সমন্বয় থাকার কথা, আমার মনে হয় সমন্বয়ের মধ্যে কোনো মিস্টেক হচ্ছে, যার ফলে আইন শৃঙ্খলার কমান্ড শুনতেছে না, বা তারা কমান্ড করতে পারছে না, বা তারা এটা দেখতে বুঝতে পারতেছে না। আই থিঙ্ক সো দিস, এটা আমরা জানি যে আমরা আইনের দিকে বিশ্লেষণ করতে, ল ইজ দ্য কমান্ড অফ সোভারজেন্টি, সার্বভৌমত্বের আদেশটা, সার্বভৌমত্বের ক্ষমতা যারা আছে তারা যদি এটাকে পদক্ষেপ নেয়, আই থিঙ্ক সো দিস সলভ ইট। আইন শৃঙ্খলা বাহিনীর তো উদাসীনতা আছেই বর্তমান পরিস্থিতি। এখন যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন তারা তো সেই আগেরই সেটআপ, আগেরই সব কিছু। তারা তো আর এখন বর্তমান গভর্নমেন্টকে সাহায্য সহযোগিতা করবেন না, তার করতেছেন না। এটা তাদের অবহেলার কারণেই আমাদের এই বর্তমান পরিস্থিতি। নাহলে আগে যে অবস্থা ছিল, সেই সেটআপে সেই লোক, সেই সব কিছু, তাহলে এখন আবার নতুন করে ছিনতাই রাহাজানি কেন হচ্ছে? তাদেরই অবহেলা এবং তাদেরই তৈরি করা এই পরিস্থিতি, আমি যা মনে করি। আসলে এইখানে আইন শৃঙ্খলা বাহিনীরও কিছু উদাসীনতা আছে, যেহেতু আমাদের এখানে আমরা জনগণেরও কিছু ত্রুটি আছে। আমরা যেহেতু শুরু থেকে আমাদের এই দেশটার জনগণ, বিশেষ করে আমাদের রক্তের মধ্যে সমস্যা আছে, আমরা নিজের দোষগুলো দেখি না। আর নিজের দোষগুলো আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা শুধরাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীও কিছু করতে পারবে না। আর আইন শৃঙ্খলা বাহিনী নিজ থেকে যদি তারা শুধরে যায়, চলমান ঘুষ, দুর্নীতি এবং এগুলোর থেকে তারা যদি পরিত্রাণ, নিজেরা নিজেকে মুক্ত রাখে, তখন দেখা গেছে যে, আর আমরা জনগণ যদি সচেতন হয়, নিজেরা যদি দুর্নীতি করবো না, নিজেরা দুর্নীতি কাউকে করতে দেবো না, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরাও সহযোগিতা করবো, আইনশৃঙ্খলা বাহিনীও আমাদেরকে সহযোগিতা করবো। এবং এক্ষেত্রে সরকারের একক কিছু করার নাই, যেহেতু আমরা জনগণ যতক্ষণ পর্যন্ত সরকারকে সহযোগিতা না করব, যারা এখন উপদেষ্টা আছে তাদেরকে সহযোগিতা না করলে কেউ কিছু করতে পারবে না। কারণ হলো, একক এই দেশে কারো পক্ষে কোনো কিছু করা সম্ভব না।
আমরা সমন্বিতভাবে সবাই যদি বর্তমান যারা আছে উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টাকে এবং যারা উপদেষ্টারা আছে ওনাদেরকে আমরা জনগণ যদি সহযোগিতা করি তাহলে এই দেশকে সুন্দরভাবে চালানো সম্ভব, এবং কি আইনশৃঙ্খলা বাহিনীদেরকেও আমরা যদি সহযোগিতা করি তারাও আমাদেরকে যদি সহযোগিতা করে, আর আমরা নিজেদের থেকে যদি পরিপূর্ণভাবে এই সচেতন হই এবং কি দেখা গেছে নিজেরা দুর্নীতি করবো না এবং অন্যকে দুর্নীতি করার সুযোগ দিব না, তাহলে ইনশাআল্লাহ দেশটা খুব সুন্দরভাবে ওনারাও পরিচালনা করতে পারবো, আমরাও সুন্দরভাবে থাকতে পারবো। এটাই বর্তমান প্রধান উপদেষ্টাদের কাছে কামনা, যেহেতু ওনারা যেভাবে হোক আইনশৃঙ্খলা বাহিনীকে যেন জনগণের পজিটিভ মাইন্ডে নিয়ে আসতে পারে, এই কামনা রইল ওনাদের কাছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উদাসীনতা তো আছে, সবাই মনে করতেছে যে চলতেছে চলুক, এই আর কি। না হবে তো অবশ্যই না, কেন হবে? আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি দরকার। এখন যারা দায়িত্বপ্রাপ্ত তারা কাজ করতেছে না, যারা মনিটরিং করার কথা যাদের, তারা মনিটরিং করতেছে না, আর আমরা কিছু বলতেছি না, এই তো। এতে তো বোঝা যায় পুলিশ বাহিনী গাছাড়া ভাব, বুঝলেন। আর বিগত সরকারের বলতে গেলে ওরাই এটা বিশৃঙ্খলার মূল আহি, কারণ এই সরকারকে মানে সরানোর জন্য বা তাকে ফল্টে ফাটানোর জন্য ওইটা হইতেছে। এটা আমাদের সাধারণ মানুষের ধারণা এটাই, বুঝলেন। কারণ দেশ ইনু সরকার তো প্রথমেই বলছিল যে আপনারা পরিবর্তন না হন তো আমার এই জায়গায় তাকে দরকার নেই, আমি আমার জায়গা আমাকে যাইতে দেন। উনি তো আর ইয়ার পাগল না, কিন্তু আমরা আসলে পরিবর্তন না হইলে তো আর সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে যে আমার ধারণা এটাই, আমার ব্যক্তিগতভাবে ধারণা এটাই, যে বিগত সরকারের যে ক্যাডার বাহিনী আছে যারা এটা টাকার মাধ্যমে হচ্ছে, যে আর এই সরকার তো অন্য সরকারের মতো না যে দর মার কাঠ এখন যদি গুলিও করে ফায়ারও করে, তেও তো আবার ওই যে আগে সরকারই ভালো ছিল। এখন এই যে সেনাবাহিনী যেটা করছে, এরা সরাসরি অ্যাক্টিভ না, এরা পুলিশ বাহিনীকে সহযোগিতা করছে। এই জিনিসটাই অবনতির মূল কারণ আমার মনে হয়। তাছাড়া অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা আছে যে জিনিসগুলো ঠিক করার, কিন্তু এটা করতে গেলে এই বিশাল জনসংখ্যার দেশে তো বাহিনী দরকার, সেই বাহিনীটা সঠিকভাবে নাই। তাদের অবশ্যই তাদের কাজে আরও গুরুত্ব দিতে হবে। তাদের বিশেষ করে দেখেন এই যে ট্রাফিক পুলিশের এদিকে রাস্তায় মেন রোডে অটো রিক্সা ওঠে, রাস্তায় গাড়ি ঘোড়া ভালোভাবে চলতে পারে না, এবং তারা আগে যেভাবে দায়িত্ব পালন করতে এখন তারা মনে হয় যেন দায়িত্বহীনতা, দায় ছাড়া কাজ করতেছে। ধরি মাছ নাচুই পানি কাজ করতেছে, মনে চাইলে করতেছে, না চাইলে করতেছে না। আমার কাছে এটাই মনে হয়। বর্তমানে দেশ ভালোই চলতেছে, যেটা আমি মনে করি আর কি। মনে হয় আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত, নাহলে উন্নতি হবে না। আমাদের জনগণের দায়িত্ব আছে, আর পুলিশ বাহিনী তো এখন আগের অবস্থায় নেই, তাদের আরও সংগঠিত হতে হবে, এবং সরকারের অবশ্যই দায়িত্ব আছে। সম্মিলিতভাবে চেষ্টা করে এটা উন্নতি করতে হবে। দেশের একজন নাগরিক হিসেবে আমার যেটা মনে হয় যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার সহ আমাদের সকলের, ইভেন আপনি বাহিনীর যে কথাটা বললেন সেটা পুলিশ হোক, র্যাব হোক, যারা দায়িত্বে আছেন আর কি, তাদের উচিত এটা খুব সূক্ষ্মভাবে এটা পরিচালনা করা। ইভেন এটা যাদের স্থানীয় পর্যায়ে যারা দায়িত্বে আছেন আর কি, তাদেরও উচিত যে পাবলিকের সিকিউরিটির যে ইস্যুটা, এটা খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করা বলে আমি মনে করি। আর আমরা জনগণ যারা সাধারণ মানুষ আছি, আমাদের উচিত নিজেদেরকে সেফ রাখার জন্য যেভাবে চলাফেরা করা উচিত, দ্যাটস ইট। আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা আমার কাছে মনে হয় যে মেনলি এটার জন্য দায়ী। সরকারের আরও কিছু ইনিশিয়েটিভ নেওয়া দরকার, আরও স্ট্রং ইনিশিয়েটিভ নেওয়া দরকার, এটা মনে করে। এটা দিয়ে পরিত্রাণের উপায় হইল পুলিশ প্রশাসন যেগুলো আওয়ামী লীগপন্থী আছে ওইগুলোর সম্পূর্ণভাবে বিদায় দিতে হবে, নতুন আনতে হবে। কিন্তু এটার জন্য সময়ের প্রয়োজন। আমি চাইলেই কালকেতে পারবো না, কারণ নতুন একটা পুলিশ নিয়োগপ্রাপ্ত হইলে ওর ট্রেনিং শেষ করে ও মাঠে নামাইতে হইলে ওর সময়ের প্রয়োজন আছে, এই সময়টা দিতে হবে। কিন্তু এই সময়ের ভিতরে তো তারা দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করতে আছে, এর জন্য সময়েরও প্রয়োজন। আবার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরও আন্তরিকতা প্রয়োজন, আর জনগণেরও প্রয়োজন। আমি ভালো থাকি, আমাদের মতো আমরা সবাই ভালো থাকি, কিন্তু এখানে সবাই আছে নিজের স্বার্থ নিয়ে, যার জন্য এই পরিস্থিতির আরও বেশি ঘোলাটো হয়। বিগত সময়ে যে যা করেছে, যে যা সময় পার করেছে,
বর্তমান সময়ে তারা চিন্তা করতে হবে আমরা যারা করেছি শেষ। আর বর্তমান সময়ে আমরা চাই দেশটাকে সুন্দর করে সাজানো, সুন্দর করে কিছু করা, যা ভুল হয়ে গেছেই। এখন নতুন করে আমরা কিছু যেন করতে পারি, নতুন করে দেশের জনগণকে, দেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমরা যেন আমাদের ভালো কিছু পৌঁছাই দিতে পারি। যেটা গেছে, যেটা নষ্ট ছিল, দুর্গন্ধ ছিল, সেটাকে আমরা আবার নতুন করে সাজিয়ে গোছায় সুন্দর করে নেব, এটা আমাদের প্রত্যাশা। আরও আসলে বর্তমানে যে চুরি চিন্তায় মনে করেন যে দর্শন যে বিভিন্ন ইয়েগুলো হচ্ছে, এগুলো আসলে কিছু আমাদের বিগত যারা সরকার ব্যবস্থা ছিল তাদেরও কিছু ত্রুটি আছে। এক্ষেত্রে তারা রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন স্তর বাই স্তর গ্যাংগল সৃষ্টি করছে। এগুলো এখন দেখা গেছে যায় মনে করেন যেটা দুর্নীতি করছে এবং চাঁদাবাজি করছে, দুর্নীতি চাঁদাবাজি অনেক ক্ষেত্রে করতে পারছে না বিধায় তারা নিজেরা দেশের বিশৃঙ্খল করার জন্য চেষ্টা করতেছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু এখন অনেকটা নিরুপায় আছে, যেহেতু ওনারা নিজের এই বিষয়গুলো নিজেরা মাথায় নিচ্ছে না, যেহেতু তাদের উপর দেশবাসী অনেক একটা প্রভাব ছিল, যেহেতু নেগেটিভ একটা মাইন্ড ছিল, এই মাইন্ড থেকে যেহেতু তাদেরকে পজিটিভ মাইন্ডে আসতে হবে এবং দেশবাসীও তাদের প্রতি পজিটিভ মাইন্ডে আসতে হবে, তাহলে ইনশাল্লাহ দেখা গেছে আমাদের দেশটা সোনার বাংলাদেশে সৃষ্টি হবে। আবার নতুন প্রজন্ম যেভাবে উদ্যোগ নিছে, ইনশাল্লাহ সবাই যদি আমরা সচেতন থাকি সবার জায়গা থেকে, তাহলে ইনশাল্লাহ দেশ উন্নতি সমৃদ্ধি যে কেউ আসুক না কেন, তবে দেশটা উন্নতি সমৃদ্ধি নিয়ে যেতে পারবে। পরিত্রাণের উপায় হচ্ছে এই যে আপনি জিজ্ঞেস করলেন, আমি বললাম, এরকম জিজ্ঞেস করতে থাকবেন, আমি বলতে থাকবো, আর আমাদেরও আরও বলা উচিত, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।